সুপ্রভাত বন্ধুরা, আজকে যাচ্ছি নবদ্বীপে। আজকে আমাদের দিদির পুজো দেওয়ার আছে আর দিদির দীক্ষা নেওয়ার আছে, তো ওই জন্য সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। এখন সবাই মিলে বেরোবো নবদ্বীপের জন্য। তো আজকে আমি পুরোটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখবেন। আমরা সকলে এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম অটোতে করে, সবাই একসঙ্গে চেপে স্নান টান করে চললাম এখন নবদ্বীপ ধামে। আমি প্রথমে একটা চুড়িদার পরেছিলাম, কিন্তু দিদি বলে চুড়িদার না পরে শাড়ি পরতে, দেখতে ভালো লাগবে, তাই আমি আবার চেঞ্জ করে নিয়েছি। চলুন তাহলে যাওয়া যাক এখন নবদ্বীপ ধাম। আমি এর আগে মায়াপুর গেছিলাম, মায়াপুর থেকে অনেকে গেছিলেন নবদ্বীপ, কিন্তু আমাদের যাওয়া হয়ে ওঠেনি নদী পার হয়ে যাওয়ার জন্য। আবার কৃষ্ণনগর থেকেও কোনোদিন যাইনি, আজকে যাচ্ছি। দিদিদেরও বোধহয় খুব কমই যাওয়া হয়েছে, দিদিরা 2-1বার গিয়েছেন। তো একসাথে সবাই মিলে এখন ঘুরতে যাচ্ছি, অনেক মন্দির আছে ওখানে, দেখতে পাবো। নবদ্বীপে চলে এসেছি, তো অটো থেকে নামার পর একটু হাঁটতে হবে, তারপর মন্দিরে যাব। এখন সবাই মিলে হেঁটে হেঁটে, অটো থেকে নেমে হেঁটে হেঁটে সবাই মিলে যাচ্ছি। এখানেই রয়েছে সোনার গৌরাঙ্গ মন্দির, সেটা আপনাদের সঙ্গে দেখাবো। তো সবাই সঙ্গে থাকুন আর ব্লগটা পুরোটা শেষ করুন। আমরা এখন যে জায়গায় যাচ্ছি সেটা হলো বিষ্ণুপ্রিয়া দেবীর বাবার বাড়ি। তো সেখানে গৌরাঙ্গদেব চলে যাওয়ার পর বিষ্ণুপ্রিয়া দেবী মন্দিরে মূর্তি বানিয়ে তার পুজো করতেন, এবং শেষ বয়সে তিনি ওই মূর্তির মধ্যেই বিলীন হয়ে যান। তার পাদুকা দুখানি ওনার কাছে ছিলেন, তাই সেই পাদুকা দুখানিও এই মন্দিরেই রাখা রয়েছে, রূপো দিয়ে বাঁধানো। এবার মন্দিরের ভিতরটা দেখাই। এখানে আজকে আসার প্রধান কারণ হচ্ছে দিদিদের গুরু দীক্ষা নেওয়া। দিদিরা এখানে যার কাছে গুরু দীক্ষা নেবে বলে ঠিক করেছেন, তিনি হলেন বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইয়ের কোনো একটা পুরুষ, পরবর্তী প্রজন্মের কোনো পুরুষ। তো তার কাছেই দীক্ষাটা নেবেন। আমরা কি আর করব, আমরা এখন বসে অপেক্ষা করছি এই পুজো হওয়ার। পুজো হলেই তারপরে দীক্ষা দেওয়া হবে। পুজোটা আমরা দেখতে খুব ভালোই লাগছে, আর আরও অপেক্ষা করছি মহাপ্রভুর যে রূপটা দেখলেন, এই মহাপ্রভুকে একটু পরেই বিষ্ণুপ্রিয়া দেবীর সাজানো হবে। তো দুটো রূপ একসাথে দেখবো বলে আরও অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন মন্দিরটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে নিই। এই মন্দিরটা ছিল বিষ্ণুপ্রিয়া দেবীর বাবার বাড়ি, যেখানে বিষ্ণুপ্রিয়া দেবী নিজে থাকতেন আর প্রভুর পুজো করতেন। তো খুবই সুন্দর একটি মন্দির এটা, নবদ্বীপের ঐতিহ্যবাহী মন্দির। এখন আরতি চলছে, সকালের আরতি, এরপর হবে ভোগ আরতি। দুবার তো আরতি হয়। মহাপ্রভুকে তুলসীর মালা পরানো হলো আরতির পরে, সবটাই আমরা দেখতে পারলাম। এখন আমাদের মাথার উপর দেওয়া হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে যে চরণ দুখানি রেখে গেছিলেন গৌরাঙ্গদেব, সেই চরণ দুখানিকে বেশ রূপো দিয়ে বাঁধিয়ে যাতে নষ্ট না হয়ে যায়, এইভাবে সিংহাসনে রাখা থাকে। তো আমাদের মাথায় আমরা পেলাম সেই চরণ। এখন মহাপ্রভুকে বিষ্ণুপ্রিয়া দেবীর রূপ দেওয়া হচ্ছে, দেখতে কি অপূর্ব লাগছে। মহাপ্রভুকে এখন কাপড় পরিয়ে ফুলের সাজে সাজানো হবে বিষ্ণুপ্রিয়া দেবীর মতন। মহাপ্রভুকে যখন সাজানো হয় তখন মহাপ্রভুর নাকের ওই নোলকটা থেকে যায়, দেখে মনে হচ্ছে যে এই রূপটাই মহাপ্রভু নিয়েছিলেন, এখন বিষ্ণুপ্রিয়া দেবী নিচ্ছেন। অপূর্ব সুন্দর। পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা মহাপ্রভু থেকে বিষ্ণুপ্রিয়া দেবীর রূপ দেখার পর আমরা চলে এলাম বাড়িতে, গুরুদেবের বাড়িতে। তো এখানে আমাদেরকে টিফিনে দেওয়া হয়েছে পরোটা আর ঘুগনি। তো আমরা সেটাকে খাচ্ছি। আর মনটির জন্য আমি টিফিন বাড়ি থেকে করিয়ে এনেছিলাম, কারণ ও বাইরে কি খাবে না খাবে জানি না, ওই জন্য ম্যাগি করে নিয়ে এসেছিলাম। তো এখন আমরা সবাই মিলে গোল হয়ে বসে পড়েছি টিফিন করতে। আসলে এখানে প্রচুর লোক আসে, প্রচুর ভক্তরা আসে। আমরা চলে এসেছি নবদ্বীপে সোনা গৌরাঙ্গ দেখতে, গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে সোনার। তো ওখানে প্রথমে টিকিট কেটে তারপরে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। এই যে সিঁড়ি, দুপুর হয়ে গেছে, দুপুরে এখন ভোগ হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে যাবে, তো তাড়াতাড়ি। এটা নবদ্বীপের আর একটা মন্দির, যেখানে রয়েছে সোনার গৌরাঙ্গদেবের মূর্তি। বহুত বাইরে থেকে লোক আসে এই মূর্তি দেখতে। আর মন্দিরের মধ্যে রয়েছে অনেক অনেক দোকান, দোকানের মধ্যে ঠাকুরের ছবি, বইপত্র রয়েছে। এই যে মন্দিরের মূর্তিটি দেখে নিন, আপনারাও দেখে নিন। সোনার গৌরাঙ্গ দেখে আসার পর এখন আমাদের দুপুরে খাওয়ার বেলা, তারপরেই আমাদের বাড়ি যেতে হবে। তো খাবারে প্রসাদ ছিল, ভাত, আরও অনেক কিছু ছিল, বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে ডাল, আলু পটল পোস্তর তরকারি, আলু পটলের তরকারি, সব নিরামিষ হলেও খেতে খুবই সুন্দর ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।